ঢাকার সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জামাদি ভোট কেন্দ্রে পাঠাতে ব্যস্ত সময়ে পার করছে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়। সেখানে রয়েছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সবশেষ তথ্য কি আছে জানাবেন? আপনি জানেন যে নির্বাচনের যে সরঞ্জাম সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু যে সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু চলে গেছে। আপনাকে একটু জানিয়ে দেয় যে বিভাগীয় যে 21টি বিভাগে কিন্তু ইতিমধ্যে সরঞ্জাম পৌঁছে গিয়েছে এবং শুধুমাত্র তাদের যে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব সেই কেন্দ্রে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে পিছনে কিন্তু যে যারা পোস্টাল ভোট দিয়েছিলেন তাদের কিন্তু যে পোস্টাল ভোটের যে ব্যালট পেপারগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে যে রিটার্নিং অফিসার রয়েছে সেগুনবাগিচে বিভাগীয় কার্যালয়ের যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু এসেছে। এবং আপনাকে একটু জানিয়ে দেয় যে গত আগামী 12 তারিখ যেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন উপলক্ষে কিন্তু 2 দফায় কিন্তু মূলত ব্যালট পেপার, তারপর হচ্ছে ব্যালট বক্স, এগুলো কিন্তু সরঞ্জাম অর্থাৎ নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঠানো হয়েছে। আপনাকে একটু জানিয়ে দেয় যে প্রথম ধাপে 13টি জেলায় কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিন্তু পাঠানো হয়েছে। তার মধ্যে রয়েছে মেহেরপুর, রয়েছে কুষ্টিয়া, রয়েছে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবন এবং খাগড়াছড়ি। এবং দ্বিতীয় ধাপে যেই সরঞ্জামগুলো পাঠানো হয়েছে 8টি জেলায়, অর্থাৎ গতকাল কিন্তু 8টি জেলায় কিন্তু সরঞ্জাম পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর এবং বরগুনা। অর্থাৎ এই যে এতগুলো যে সরঞ্জাম সেগুলোর যদি পরিসংখ্যানটা আপনাকে একটু বলি যে এবারের গণভোট এবং জাতীয় নির্বাচন উপলক্ষে কিন্তু 26 কোটি ব্যালট ছাপানো হয়েছে এবং এই বিশাল এই যে ব্যালট সংখ্যা অর্থাৎ ব্যালট পেপারের যে সংখ্যা সেটির জন্য কিন্তু প্রায় নির্বাচন কমিশন প্রায় 40 কোটি টাকার মতো ব্যয় করেছে। এবং এই নির্বাচন অর্থাৎ 12 তারিখের যে নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে কিন্তু যা করণীয় তা কিন্তু করে যাচ্ছে নির্বাচন কমিশন। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দেয় যে সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে কিন্তু ঢাকার যে পার্শ্ববর্তী এরিয়াগুলো রয়েছে, ঢাকার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে ব্যালট সরঞ্জামগুলো যাবেন এবং ব্যালট সরঞ্জামগুলো ইতিমধ্যে কিন্তু পৌঁছে গিয়েছেন ঢাকার বিভিন্ন যেই আসনগুলো রয়েছে, আসনের যে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস রয়েছে সেখানে কিন্তু জমা পড়েছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে সেখানে সংরক্ষিত করা রয়েছে এবং ভোটের দিন সকালবেলা এবং সেই অনুযায়ী কিন্তু সেটি সরবরাহ করা হবে এবং প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে যাবেন। তবে নিরবিচ্ছিন্নভাবে ভোট গণনা চলবে, ভোট গ্রহণ এবং গণনা চলবে 12 তারিখ এবং তার জন্য কিন্তু সকল রকম প্রস্তুতি কিন্তু গ্রহণ করে রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। এই ছিল রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে নির্বাচনী সরঞ্জামের সর্বশেষ তথ্য।